কিয়ামতের দিন মুমিনদের অবস্থা কেমন হবে সে ব্যাপারে হাদিস এসেছে। হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে তার নিকটে ডেকে নেবেন। মুমিন বান্দাদেরকে তার কাছাকাছি ডেকে নিয়ে তার রহমতের চাদর দ্বারা তার বান্দাদেরকে আবৃত করে দিবেন, ডেকে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, ওই মুমিন বান্দাকে তার যে ছোট ছোট পাপগুলো রয়েছে, তার যে ছোট ছোট ভুলগুলো রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা ওই পর্দা দ্বারা আবৃত করার পর, সাধারণ মানুষ থেকে মুমিনদেরকে আলাদা করার পর তাদেরকে বলবেন যে, হে বান্দা, তুমি কি তোমার এই পাপের ব্যাপারে অবগত আছো? তুমি কি এই পাপ ব্যাপারে জানো? তুমি কি এই পাপটি সংগঠিত করেছো? এমনভাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন। ওই বান্দা উত্তর দিবে, নাম, হ্যাঁ আল্লাহ তাআলা আমি করেছি। ওই মুমিন বান্দা সব স্বীকার করে নেবে। মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তার পাপের ব্যাপারে স্বীকৃতি দিবেন, আল্লাহ তাআলা মুমিন বান্দার নিকট থেকে তার যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে একে একে মুমিন বান্দার নিকট থেকে সব স্বীকৃতি গ্রহণ করবেন। অতঃপর ওই মুমিন বান্দা সে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং ধারণা করতে থাকবে যে আজকের দিনে মনে হয় আমার জন্য ধ্বংস নিশ্চিত, আজকের দিনে মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। যেভাবে আল্লাহ তাআলা আমার নিকট থেকে আমার পাপের ব্যাপারে স্বীকৃতি আদায় করছেন, হয়তোবা আমি আমার এই পাপগুলোর কারণে ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব, এমনভাবে সে চিন্তা ভাবনা করতে থাকবে, সে ধারণা করতে থাকবে। ঠিক তখনই আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আন্নাহু হালাকা ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, চিন্তা করার কিছু নেই, তোমার এই পাপগুলো, তোমার এই ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলো আমি দুনিয়ার কোনো মানুষকে জানতে দেইনি, আমি ডেকে রেখেছিলাম। আজকের দিনেও আমি তোমাকে এই পাপগুলোর ব্যাপারে কোনো শাস্তি প্রদান করব না। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, যেভাবে আমি দুনিয়ার বুকে তোমার এই পাপগুলো ডেকে রেখেছিলাম, আজকে ঠিক তেমনভাবে আমি তোমার এই পাপগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, যদি আমরা মুমিন হয়ে সেদিন আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, তাহলে আমাদের জন্য কতটা সহজ হবে। আল্লাহ তাআলা ঘোষণাই করবেন যে, হে বান্দা, তোমার এই পাপগুলোকে আমি দুনিয়ার কোনো মানুষকে জানতে দেইনি, আজকেও দুনিয়ার কোনো মানুষ জানবে না। এই পাপের ব্যাপারে আমি তোমাকে কোনো শাস্তি প্রদান করব না, আমি তোমাকে ক্ষমা করে দেব। ফাইয়াতু কিতাব হাসানাতি, যখন আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিবেন, তারপর আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে উত্তম আমল নামা দিয়ে দিবেন। ওই বান্দাকে ডান হাতে আমল নামা দিয়ে দিবেন। ওই বান্দা তার ডান হাতে আমল নামা পাবে। অতঃপর আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই মুমিন বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়াম্মাল কাফিরু ওয়াল মুনাফিকুনা ফায়াকুল আশহাদু হাউলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, অতঃপর আল্লাহ তাআলা কাফের মুনাফিকদেরকে সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবেন। সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করে উচ্চস্বরে আওয়াজ তুলে বলবেন যে, দুনিয়ার মানুষ, তোমরা দেখে রাখো, এরাই হচ্ছে ওই সমস্ত কাফের মুনাফিক যারা তাদের রবের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল, যারা তাদের পরওয়ারদিগারের বিরুদ্ধে, যারা তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল, যারা তাদের প্রতিপালকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এরাই হচ্ছে ওই সমস্ত কাফের মুনাফিক। তোমরা জেনে রাখো, আজকের দিনে সমস্ত কাফের মুনাফিকদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা লানত। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সেদিন আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিকদেরকে লানত করবেন, আর যাদেরকে আল্লাহ তাআলা লানত করবেন তাদের ঠিকানা জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি,
আরো বিভিন্নভাবে, আরো বিভিন্ন কোরআনে বিভিন্ন জায়গায় এবং হাদিসে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এই অবিচ্ছেদ্য সাক্ষী বা কিয়ামতের দিনে